আগো বৌদি ধরো, তুমি বিশ্বাস করো আমার কাছে 50 টাকাই আছে। তোরা কি ভাবিস বলতো আমাকে? আমি কি বাজারের পচা সবজি নাকি তাই 50 টাকায় তোকে লাগাইতে দেবো? আমি বলছি তো বৌদি, আর পরে যখন লাগাইতে আইবো তখন 150 টাকাটা দিয়ে দেবো। আজকে সকাল সকাল মুড খারাপ করিস না, এখান থেকে যা। 50 টাকায় দুটো দেশি মুরগি ডিম কিন গা, কুসুম ডালি হ্যান্ডেল মার গা যা। এই ফকিং বৌদি 500 টাকার কম কারো কাছে সয় না, বুঝলি তো? আমি দিয়ে দেবো তো, বলছি তো তোমাকে। এইসব আরামায়েশের ব্যবসা ভালো হয় না, বুঝলি তো? টাকা ফেলতে কাজ করতে চলে যা, ফালতু বকিস না, যা এখান থেকে। বাল আমার অত নিমক খারাম কেন তুমি? বাকি পয়সাটা আমি দেবো না নাকি? না দিই না আমি? শুধু আমার বউ বেড়াইতে গেছে বলে সেই জন্য তোমার কাছে আসা, নাহলে আমি আসতাম না। আসতেই বা কে বলে তোকে? পয়সা নাই করি নাই, তোকে আমি আসতে বলেছি নাকি? তোমার কাছে শুয়ে তোমাকে প্রায় 1 লাখ টাকা মতো দিয়েছি, আর এই 200 টাকাটা আমি দেবো না তোমাকে? পালা পালা, কাস্টমার চিপ ফেলতে ঝামেলা করিস না, পালা। তাহলে দেবা না, তাই তো? এই তুই দেখো পেলি ছোড়া, পালা এখান থেকে। কি হলো কি ফকিং বৌদি, এনিথিং রং? এই দেখো না, বইনির সময় বেশি করছে। এইসব ব্যবসা ধারে হয় না রে খাপা, বুঝলি? তোর ফাটকে নাকি? তোকে কথা বলতে বললাম নাকি? এই তো ফালতু বকিস না, তুই এখান থেকে যা। ঠিক আছে লাউড়া, মনে থাকবে। তুমি কোথায় ছিলে? আসলে ফুটে। কেরালা গেছিলাম ঢালাইয়ের কাজে। তাহলে তো খুব পয়সা কামিয়ে নিয়ে এসেছো ওখান থেকে। মাংমানি ভাই, কি মিষ্টি কথা রে। কাজ সেরকম পাইনি তো, লোকের বিশাল চাপ। তোমরা কি তিনজনে করবে নাকি? আজকে আর করবো না, পরে একদিন করবো, কিন্তু এখন একটা বিশেষ কাজের জন্য তোমার কাছে এসেছি। আমার কাছে বিশেষ কাজের জন্য এসেছো? কিন্তু কাজটা কি ফুটো? কাজটা খুব ছোট কাজ, তোমাকে করতে হবে। এর জন্য কিন্তু তোমাকে অনেক টাকা দেওয়া হবে। কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে একটা লোককে মদের সাথে বিষ খাইতে হবে। আমি পারবো না ফুটো। আমি খারাপ মেয়ে হতে পারি, কিন্তু মানুষকে মারতে পারবো না। এইসব কাজ আমার দ্বারাই হবে না ফুটো। তোমরা তিনজন চাইলে আমাকে উল্টি পাল্টি ফিরিতে করে এখান থেকে যেতে পারো, কিন্তু আমি কাউকে মারতে পারবো না। শোনো ফকিং বৌদি, ভালো মানুষকে মারতে বলিনি তো তোমাকে, একটা খারাপ মানুষকে মারতে বলছি। আমি পারবো না গো ফুটো, তুমি মাফ করো আমাকে। দেখো ফকিং বৌদি, আমার কথাটা শোনো। তুমি যদি এই কাজটা করো, তোমাকে ক্যাশ টাকা 90,000 টাকা দেবো আমি। 90,000 টাকা? কি চিন্তা করছো? মদের সাথে 20 টাকাকে খাইতে হবে? আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্ত সাহেবকে। দেখো ফকিং বৌদি, এটা এখন চিন্তা ভাবনা করার সময় নয়। দুনিয়াতে যত চিন্তা ততই ভাবনা, যতই ভাবনা ততই দুশ্চিন্তা। তুমি তো কত খারাপ আর নোংরা কাজ করলে, একটা ভালো কাজই নাইলে করো। তুমি বুঝতে পারছো না ফুটু, এমএলএ সাহেবকে যদি মদের সাথে বিষ খাইয়ে দিই আর সে যদি কোনো রকম বুঝতে পারে, তাহলে তো আমার জেল ফাঁসি হয়ে যাবে। এমএলএ সাহেব কি করে জানবে যে তুমি তাকে বিষ খাইছো? আর সে যখন জানতে পারবে তখন তো সে মরে যাবে, সে তো কাউকে বলতে পারবে না। চাচা বল ভাইপো। বলছি, মানুষ মরে যাওয়ার পরে আর কথা বলতে পারে গো? দূর খেপা, তাই আবার পারে? সে তো মরে গেলে তো মরেই যাবে, কথা কি করে বলবে সে? সে মরে গেলে আর কোনোদিনই সে নিজে জানতে পারবে না যে তুমি তাকে বিষ খাইছো। কিন্তু একটা কথা ফুটু, আমি কিন্তু স্পষ্ট ভাবে বলছি, ভালো করে শোনো। তোমার কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তাই বলো। আমি এই কাজটা করার জন্য এমএলএ সাহেবকে মদের সাথে বিষ খাওয়ানোর জন্য 1 লাখ টাকা ক্যাশ নেবো, তা আবার আগে নেবো টাকাটা। 1 লাখ টাকাই দিতে হবে? একটু কম নিলে হতো না? 80,000 নিলে হতো না? না, তাহলে আমি এই কাজ করবো না। বেশ ঠিক আছে, দাঁড়াও। চাচা গো, বল। বলছি তাহলে সবই তো শুনলা, তাহলে 1 লাখ টাকাটা ব্যবস্থা করে দাও। কি বলছিস কি রে মারা? আমি কত 1 লাখ টাকা পাবো? ও বাবা, এতক্ষণে তাহলে সেই উল্লু ঘুনে মুখটা ছড়ানো হইলো। আমি কিন্তু টাকা হাতে না নিয়ে কাজ করবো না, বল দিলাম ফুটু। সে তুমি কাজ করলে আর না করলে তাতে আমার কি? আমার কাছে টাকা পয়সা নাই। তোমার কাছে নাই তা কি হয়েছে? তোমার ছেলে ফালতুর কাছে আছে, তাকে দিতে বলো। এটা আমি কি করে জানবো ফালতু দিবে কি ফালতুর বাপ দিবে? কেন, তুমি কি ফালতুর বাপ লাও নাকি? বাপ ঠিকই, কিন্তু পাতানো বাপ। ও বাবা, এখানেও তাহলে সেই উল্লু ঘুনে মুক্ত। আমি ফালতু জীবনের দুঃখ কষ্ট দেখে ওকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। তার মানে এই নয় মারা, তার লেগে আমাকে 1 লাখ টাকা দিতে হবে? তাহলে আর কিছু করার নাই, ওই ফালতুকে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াইতেই হবে। আর ফালতুর বউকে নিয়ে এমএলএ যেমন তাই করবে। তাহলে আর কিছু করার নাই গো, প্ল্যানটা তাহলে ক্যান্সেল। হ্যাঁ, না না, প্ল্যানটা ক্যান্সেল করার দরকার নাই। আব্বা গো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না আমি? বলছি এমএলএ সাহেব যদি না মরে, তাহলে আমার বউকে তো আমি কোনোদিনই পাবো না। সেটা একবার ভেবে দেখেছো আব্বা তুমি? আরে সর্বনাশ, না তোমারা এটা তো ভেবে দেখিনি আমি। আমি 1 লাখ টাকা দিতে পারবো আব্বা। তুই কোত্থেকে দিবি 1 লাখ টাকা? আমার গ্রামে বাড়ি আছে আব্বা, সেই বাড়িটা আমি বেচে দেবো। বেচি দিয়ে তো থাকবি কোথা? সারা জীবন তো আমার কাছে থাকাও হবে না তোর। আব্বা গো, যার জন্য আমি ঘর বানিয়েছি সেই যদি ঘরে না থাকে, তাহলে ঘরটাই বানিয়ে আমি কি করবো আব্বা? জীবনে তো সবকিছু আমার হারিয়ে গেছে আব্বা। এই লাস্ট একটা চেষ্টা ফুটু বলছে আমার বউকে এমএলএ সাহেবের কাছ থেকে বাই করে আমার হাতে ফিরিয়ে দেবে। আর আমারও বিশ্বাস হচ্ছে আব্বা, এমএলএ সাহেব যদি মরে যায়, তখন তো আমার বউকে আটকাবার মতো আর কেউ থাকবে না, তখন আমার বউ আমারই হবে। সত্যি ফালতু, তোর মতো ছেলে হয় না রে। তুই বউকে কত ভালোবাসিস রে তুই। কিছু করার নাই আব্বা, সত্যিকারের ভালোবাসা একটু তো কষ্ট থাকবেই আব্বা। সত্যি ফালতু, আজকে তোর কথা শুনে আমার মনে হয়েছে তুই আমার আব্বা আর আমি তো ছেলে। আমি গ্রামে যাব, আমার কাকাকে ডাকবো, দিয়ে বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে আমি চলে আসবো। আর ফুটো, তোমাকে বলছি, তোমাকে বিশ্বাস করে 1 লাখ টাকাটা তোমার হাতে তুলে দেবো ভাই। যেমন করে হোক এমএলএ সাহেব মরুক বা বাঁচুক, আমি যেন আমার বউকে পেয়ে যাই ভাই। অবশ্যই পাবে তুমি ফালতু। আমি আজ অব্দি যা চিন্তা ভাবনা করেছি, সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে। তাই বলছি কোনো চিন্তা ভাবনা করুন। বেশ ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকা নিয়ে চলে আসবো। 3 দিন পর আমি টাকা নিয়ে এখানে হাজির হবো, ঠিক আছে? আমরা 3 জনে আসবো। বেশ ঠিক আছে, তাই হবে। চলো গো চাচা, হাঁটো। তো কই গো চাচা? হ্যাঁ বলো। শোনো, আমি বলছি চাচা, তাহলে ফালতু কি ভাই আজকে যাবে না কালকে যাবে? আব্বা কি বলছো গো, আজকে যাবো না কালকে যাবো?
পয়সা তো ওখান থেকে আনতেই হবে, তা আজকেই যাবি, এবার কালকে দুদিন থেকে চলে আসবি। তাহলে আজকেই যাবো আব্বা যখন বলছে। বেশ ঠিক আছে, তাহলে যাও পয়সাটা নিয়ে আনো, যে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? যা করার আমি করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে। চলো আব্বা। হ্যাঁ আয়। লেবু গাছটায় জল না পেয়ে লেবু গাছটা পুরো শেষ হয়ে গেল। লেবুটা পেঁপে গুলো তো পেকে গেছে মনে হচ্ছে, টমেটো গুলো পেকে গেছে, এই হাটে সব বেঁচে দেবো। মাংমারানি মাগি নারকেল বেগম গাছটা একটু জল দিয়ে তাও দেয় না। কোথায় গেছিলি কোথা তুই? ভাত খাবি, বেলা হয়েছে, খালি টই টই করে ঘুরে বেড়াইলি হবে? তুমি খেয়েছো আব্বা ভাত? হ্যাঁ আমি খেয়েছি, তুই খা যা। বেশ ঠিক আছে আব্বা। হ্যাঁ দাদা একটা কথা শোন, বলো আব্বা, কি বলবে? তুই হুটহাট করে এখানে ওখানে যাস না, তুই তো জানিস এমএলএ সাহেব তোর উপরে কতটা রেগে আছে। ও তুমি চিন্তা করো না আব্বা। চিন্তা না করলে হবে খেপা, ও এখন আমাদের শত্রু। अब्बा गो, तुमको क्या मालूम है, शेर को शिकार करने के लिए बकरी को इस्तेमाल किया। কে হলো মুখ পানে তাকাচ্ছিস কেন? তুমি চিন্তা করো না আব্বা, এমএলএ সাহেব আমাদের কিছুই করতে পারবে না। তাই বললে হয় খেপা, ও একটা জালিম লোক। এমএলএ সাহেব যদি জালিম হয় আব্বা, তাহলে আমিও আফ্রিকার জিঙ্গালের জুমলা। তাই বলছি আব্বা, নো টেনশন নো চিন্তা। তুমি টমেটো গাছে জল দিয়ে টমেটোর গুঁড়াটাকে পচিয়ে দাও, সে যা করার দরকার আমি করে নেব। তোমার কথা বে তোমার কথা বে, তুমি মানে খুঁজি রাখো গা, আমি জানি না মা কোথা কি না কোথা। হে বোকাচোদা, তুই বাড়িতে আছিস, তুই জানিস না কে জানে তোর মা কোথা আছে? আমি বাড়িতে আছি বলে আমি ঠক জানি না কি বলা? তুমি কি দিন যাও তাহলে বাড়িতে? তুমি পালাও তাহলে যাও। এই শালা খুব কথা বলে, শালা ছেলে নামে কলঙ্ক বে তো। তুমি আব্বা নামে কলঙ্ক, গান মারাইছি সহজ ভাই থেকে বকা ঝোকা। আরে তো মেলা লোকের আব্বা আছে, তাদের ছেলে দিকে এরকম করে না, সবাই কোলে নেয় ভালোবাসে, আর তুমি এমন আব্বা কাছে আমাকে দেখলি গাল দাও। তুই শালা যে আমার বসাতে হয়েছিল বে, সেই জন্য তোকে গাল দিয়ে। গান মারাইছি আমার বইটা, তুমি আমার বইটির দিনে হইতে দেখো গা। শালা আমার কপালে যেটা খুব কথা বলে, ছেলে ছেলের মতো থাকবে, নাহলে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবো তোর। কি হলো কি গো, ওকে চলে যেতে না? কোথা গেছিলে কোথা তুমি? কেন বাথরুমে হাত দিয়ে গেছিলাম। এই দামা আব্বা আমাকে দাঁড়াতে বলে গান দিতে। কেন গালি সব সময় দেখে না তোকে? বাড়ি ঢুকলি কাটতে লাগবো, কার গায়ে কাটি দেবো, সেই ধামটা কাটি। গায়ে কাটি দিলাম, মার বাল কপালে ছুরি। আমার খিদে লাগে না নাকি? তা খিদে লেগেছে, এটা তাড়াতাড়ি বাড়ি আসতে হবে তো, উদুরিতে ভরবা। তত দেরি কিসের? কি না তুই মিনছে সব সময় কাটি ঘুরে যান। হ্যাঁ গো, হ্যাঁ হয়ে যা। কই রে চেঁচুকো, নিমন্ত্রণ জানো একবার এখানে আয়, শুনগা। দেখতে। এই নাও ধরো, খেয়ে নাও। এটা কি? কেন চপ আর মুড়ি? চপ মুড়ি আমি খাই? এই ডাঙ্গিয়া ভাতারি বলেন কি? মাংমারানি ছাবলা চুদি মাগি, আমি চপ মুড়ি খাই লাইলো, তুই চপ মুড়ি করেছিস? বাবা তো বলছে আজ সব করে চপ মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, বাবা তুমি চপ মুড়ি করো, সেই জন্য করো। আর বাবাকে চপ মুড়িটা খাওয়া, আমাকে কি গান মারাই খাওয়াই দিয়েছিস? আমি কি চপ মুড়ি খাই? কেন গো, একদিন খাওয়া যাবে না নাকি? সবাই সব করে খেতে তুমিও খাবে? শখের গোষ্ঠীর লাতার মারি, শখ করে জীবনে কত কি করলাম, একটাও টিকলো না। আর এই চপ মুড়ি খাবো শখ করে আমাকে বিষ করে দেখিনি, তাইলেও জীবনে একটু শান্তি পেতাম বাড়া। আসলে সত্যি কথাটা কি জানো তো, ওই ঢেমনি গুলোর কথা তুমি এতটা পর্যন্ত মন থেকে মুছতে পারোনি। সেই কথাতে বলে যাকে দেখতে না পারি তার চলন ভারী। আমি কি জানি না আমাকে তো তোমার মন থেকে পছন্দ হয়নি, সেই জন্য তোমার খাবার কিছু ভালো লাগে না। আজকে যদি আমি তোমার হচ্ছে বসে বসে দেখে নিতে বল, আর আজকে আমি দেখতে না, সেই জন্য তো ভালো লাগছে না, বুঝতে পারছি না আমি। ই কি রে, ভাতাকে তুই তোকারি করছিস কেন? ভালোর ভাতা তুমি আমার, আজকাল আমি স্বামী স্ত্রী না, শুধু ভালো। তাহলে কি করতে হবে, ভাতা হইতে গেলে? তোমার যদি সেই জ্ঞান বুদ্ধিটা থাকতো, দুটো তিনটে করে কি বিয়ে করতে তুমি বলো? যে পুরুষ মানুষ ঘরের বয়স শরীরে চাহিদা মেটাইতে পারে না, সে আবার অন্য মেয়ের কাছে যায় কোন হিসেবে, কোন লজ্জায় যাচ্ছে? যে নিজের বউকে ঘরে রেখে দিয়ে পরের বউয়ের কাছে যায়, তাকে বলে মগা পুরুষ। এত ভালোবেসেও তোর মন পেলাম না। থাকবা ওই এমএলএ বউয়ের কাছেই থাকবা। এমএলএর বউটি মুঝে তোকে কি জাদু করলো, হাইরে জাদু, সেই জাদু যদি আমি করতে পারতাম রে, তাহলে জীবনটা আমার ধন্য হইতো। এত অপমান কি কেউ সহ্য করতে পারে রে? লাস্টে কাদা আমার এই জীবনটা হয় চপল হয়ে যাবে, দেখবি জীবনটা মারা পুরো মরম চমচম হয়ে গেল মারা। তাহলে ওখানে যে তুই বাড়িটা বিক্রি করবি, ওখানে তুই নিজের লোকে কিনবে না পর ব্যক্তি কেউ কিনবে? কিনার লোক তো মেলাই আছে আব্বা, যে দামটা একটু বেশি দেবে তাকেই বেশি দেবো। তুই যদি অসুবিধা হয় তা বল, আমি তোর সাথে যাবো। না না আব্বা, তুমি বয়স্ক মানুষ, তুমি যেই কি করবা, কোথায় হুজুর লেগে পড়ে মরে যাবা, তেমন আমি যাই। না রে খেপা, এখন আমার হুজুর লেগে পড়ে যাওয়ার বয়স হয়নি এখনো আমার গায়ে যা শক্তি আছে না, গোটা আঙ্গুর আমি গিলি খাইলে ওরে চিবাবো না। এ তো জানি গো আব্বা, তুমি গুড়া ছোলা খেয়েছো ছোটবেলায়, তোমার গায়ে বিশাল শক্তি। তোকেও আমি শক্তিশালী বানিয়ে দেবো, দেখবি ওই বৌমা যখন আবার ফিরে আসবে। শুনেন বাবা, এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে বাড়ি আসবে, ঠিক আছে? তার আগে এই ফাইল থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, না হলে আপনার ছেলে বাড়ি এসে বিশাল চিল্লাবে। তোমাকে অত চিন্তা করতে হবে না বৌমা, বাড়িটা আমার, কি করবো না করবো সেটা আমি বুঝবো।
আপনি বুঝবেন বললেই হবে নাকি? আপনি তো জানেন এসব আজে বাজে ছেলেকে বাড়িতে রেখে দিলে আপনার ছেলে কত বড় রাগান্বিত হবে। তুমি যেখানে যাচ্ছ বৌমা, তুমি সেখানে যাও, তোমার কথা চিন্তা করতে হবে না, সে আমি বুঝে নেবো। ভালো কথা, বুঝলেই ভালো। যা আমার প্রয়োজন ছিল তা আমি বলে দিয়েছি। আব্বা গো, তাইলে আমার কি হবে? আমি আর এই বাড়িতে থাকতে পাবো না আব্বা। আমি যতক্ষণ এই বাড়িতে আছি তোর কোনো চিন্তা নাই। ও তো বৌমা নামে কলঙ্ক, ও হচ্ছে হাইব্রিড চ্যাংড়া লাসানো মাগি। ও কি বলে গেল না বলে গেল সেসব কথায় তোর কান করার কোনো দরকার নাই। আব্বা গো, তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্তায় বেঁচে আছি, নাহলে কবে এতদিন আমি মরে আমার হাড় মাংস সব মাটির সাথে মিশিয়ে যেত। খবরদার মন খারাপ করবি না বাপ। তোর এই আব্বা কোনো চিন্তা আছে, আর যতদিন চিন্তা আছে ততদিন তোর কোনো চিন্তা নাই। তুই নিশ্চিন্তায় যা, তো আবার এই বাড়িতেই আসবি। ঠিক আছে আব্বা, আসি তাহলে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি। ও হাকিম চাচা, হাকিম চাচা, ও ভাইটা আছে গো কাকা। ওই স্যাটার বাল, কিডা তুই এত চিল্লাচিল্লি করস? আমি গো হাকিম চাচা, আমি সেই ফাইল তো। ফাইল তো? সেটা আবার কিটা? চিনতে পারছো না? তোকে তো আগে কখনো দেখি নাই, তোর চিনবো কেমনে রে? চিনতে পারছো না কাকা? আমার নাম সেই বুতল গো, সেই আমি দুবাইয়ে ব্যবসা করতাম না, সেই বুতল আমি। কি কইতাছ? তোর নাম কি সত্যি বুথল? হ্যাঁ গো হাকিম কাকা। তো এখন এখানে কি চাস? এখন একটা কথা বলতে হয়েছে। কি কথা বলতেছিস? এমন কথা যেন আগে কখনো আমি শুনি নাই। হইলে ওইটা হলো নি। তাহলে ক, কি কবি? আমার ওই মাঠের ধারে যে বাড়িটা আছে না, হ্যাঁ তো আছে তো, তো কি করবি, মিলাদ দিবি নাকি বাড়িতে? নিমন্ত্রণ করতে আইছিস, ভালো কথা, তো চলে যামুনি। তো কখন যাবো দাওয়াত খাইতে? আমি তো এক ধরনের ফালতু, আমার থেকে আবার তুমি তো বেশি ফালতু মনে হয়েছে। আরে ওই লাদা হোলা পোলা পান, তুই কি কইলি? আমারে কি কইলি আমি নাকি ফালতু? একবারে তরে আমি কিন্তু 14 সিকির মধ্যে হান্দাই দেবনি। আরে কাকা, হান দাইতে হবে না, আমার কথাটা ভালো করে শুনবা তো, নাকি না বুঝি না শুনি উল্টো পাল্টা বলছো তুমি? ওই সাটার বাল, তোর কি কথা শুনবো রে? তো তো প্রথমে মিজাজ আমার খসাই দিলি। তুমি নিজে নিজে মিজাজ খুঁচিয়ে না। তো কি কবি ক? আমি বাড়ি বিক্রি করবো, বাড়িটা যদি কিনো তাহলে বেচে দেবো। ওই সাটার বাল, তুই কি নারায়ণগঞ্জের রসমালাই পেয়েছিস নাকি টাপাং করে মুখে পাকাম করে ফেল দেবো? তা কি করবো, আমাকে তো বাড়িটা বেচতেই হবে। এই তুই কেন বাড়িটা বিক্রি করবি জানতে পারি? আমার বইয়ের জন্য। তোর বউ তো 2 বছর আগে কোন সেমরার লগে হাত ধরে পকাত করে পালান গেছে, তো ওই সেমরির লাগিয়া কেন বাড়ি বেচবি? বেচে দেবো, টাকার দরকার। বুঝতে পারছু, তুই শহরের মধ্যে গাইয়া ফেরার ভাড়ালি এসির মধ্যে বসবাস করবি। সেটাই যদি ভাবো সেটাই হবে, আমি বাড়ি বেচে দেবো। তুই কি সত্যি সত্যি বাড়ি বেচবি নাকি মিথ্যা বলছিস? সত্যি বেচে দেবো। তাহলে তো তোর বাড়িটা এক নজর টুকুস করে দেখতে হয়। চলো দেখো গা, আমি তো বেচেই দেবো। তাহলে সো একবার টুকুস করে দেখলি। এসো। এইটাই আমার বাড়ি, এই বাড়িটাকে আমি বিক্রি করে দেবো। এ তো জঙ্গল হয়ে গেছে রে, এ তো ভুতুড়ে বাড়ি হয়ে গেছে রে। বাড়ি ভালো হয়েই যাচ্ছে, এই জঙ্গলগুলো পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে। উঠি তো আমি বুঝতে পারছি রে। তাহলে এই বাড়ির দাম কত চাচ্ছিস? এক দাম বলবো কাকা? হ্যাঁ ক শুনি। এই বাড়িতে যা কিছু আছে সব কিছু ধরে, জায়গা ঘর বাড়ি ভিতরকার মাল মেটেরিয়াল ধরে হ্যাঁ ক। 2,80,000 টাকা দিবা। 2,80,000? হয়েছে, আমরা তুই এতগুলো টাকা একবারে দেখছিস কখনো? কেন, বাড়িটা করতে আমার খরচা হয়নি? সে তো বুঝলু, কিন্তু এত দাম হবু নু। তাহলে কত হবো? ওই লাদা হোলা পোলা পান, তুই কি আমার ভেসাছিস? হ্যাঁ, সব কিছু লিখে কাকা, বাড়ি বেচবো তো আবার কি, বলো কত দিবা? আমি কিন্তু এক কথার মানুষ, এক কথায় বাড়িটা যদি হয় দামাদামিতে কিনবো, না হলে কিনবো না, 2 কথা আমি কিন্তু বলবো না। বেশ ঠিক আছে, বলো কত দিবা? তুই 1,40 লিগা। মানে 1,40,000? হ্যাঁ রে, বুঝতে পারছিস তুই তো আবার বারবার জিজ্ঞেস করছিস কেন? কম হয়ে গেছে না কাকা? দেবার দরকার নাই, তুই অন্যজনকে দিদিগা। কি যে করবো কিছুই বুঝতে পারছি না, টাকাটাও আমার দরকার। হয়েছে, আমরা তোর কি চিন্তা ভাবনা দেখতে লুম নাকি রে এখানে? আমি কি কইছিস স্পট করে কইয়া দে, আমি শর্ট করে চলে যাবনি। 1.5 লাখ টাকা দাও কাকা। 1.5 লাখ টাকা তোরে আমি দিতে পারি, কিন্তু বাড়িটাকে পুরো পরিষ্কার করে রং সং করে ফিট করে দিতে হবে, তবে 1.5 লাখ দেবো। আমি তো 1.5 লাখই মনে মনে ভাবছি, তারপরে আবার ভাবলাম যে 10,000 টাকা তো আমার খরচা হবে এই বাড়িটাকে ঠিক করতে, সেই জন্য 10,000 কম করে দিলাম। তাহলে 1,40,000 দিবা বলছো নাকি? হ্যাঁ রে, এক কথা বারবার জিজ্ঞাসা কে? বেশ ঠিক আছে, চলো দিয়ে দেবো। বাড়ির পেপার পত্র কাগজ পত্র কই আছে? সব আমার কাছে আছে, চলো বাড়িতে ওখানে টাকা দেবো, আর ওখানে তোমাকে কাগজ দিয়ে দেবো। ঠিক আছে, আয়। আচ্ছা ফালতু, তুই কি সত্যি সত্যি বাড়িটা বিক্রি করে দিলি? তুই কি তোর বইয়ের জন্য? হ্যাঁ গো চাচা, আমার বইয়ের জন্যই বিক্রি করে দিলাম। তুই একটা জিনিস ভুল করলি বিঠা। তুই তো নতুন করে বিয়ে শাদী করে সংসার করতে পারতিল। যে মেয়েটা তোর জীবন থেকে চলে গিয়েছে তার জন্য সবকিছু বিসর্জন দেওয়াটাও তো একটা কঠিন ব্যাপার নয়? আমি কিছু বুঝি না কাকা, শুধু এটুকুই বুঝি, আমার বইয়ের জন্য আমার বিশাল মন কাঁদে। তুই সত্যি করেই ভালোবেসেছিস তোর বউকে? শুধু আমার বউকে আমি ভালোই বাসিনি কাকা, আমার বইয়ের জন্য যদি কোনো মানুষ ফুটন্ত গরম পানি যদি আমার বুকের উপরে ঢেলে দেয় না, তা আমি সহ্য করে দেবো। কিন্তু বউকে হারিয়ে যে যন্ত্রণা আমি পেয়েছি সেটা সহ্য করতে পারছি না কাকা গো। আর বলিস না বাপ, দুঃখের কথা আর বলিস না রে। এই নে পয়সাটা ধরে নে। এই নাও ধরো কাকা, এই ফাইলের মধ্যে সমস্ত বাড়ির ডকুমেন্টস আছে। আমি আসছি কাকা, হ্যাঁ। বেশ ঠিক আছে, যা।
কত রকম যে দুনিয়াতে মানুষ আছে বোঝা বড় মুশকিল। ভগবান যা করে ভালোই করে, 5 লাখ টাকার বাড়ি 1,40,000 টাকায় নিয়ে নিলাম। আমি একজন চালাক মানুষ, তার উপরে শুনেছি অতি চালাকের গলায় দড়ি। এটা যদি সত্যি হয় তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাব। এই কে রে বোনা তুই? তোকে খুব চেনা চেনা লাগছে। কেন, কি হয়েছে কিটা? তোকে লেওড়া খুব চেনা চেনা লাগছে। তোর নামটা কি বে? আমার নাম ফালতু মন্ডল। তুই বাড়ি যাস না কোনো? বাড়ি গিয়ে কি করবো আমি? তুমি তো এমএলএ সাহেবের চামচা, তোমাকে আমি চিনি না। এই শালাকে মারবো চামচা বললে। মারবে খাটি, সস্তা তো খাটি মারবে। এই দিকে কোথায় চললি তুই? সব তোমাকে কই দিতে হবে নাকি? সব সময় করে রাগ ধরেই থাকে খাটি মস্তানি আর মস্তানি। চিবি খেয়ে নেবো, দেখবে এখনই তোকে। তা পারবা তোমরা গেলো, আমি বাড়ি যাবো, রাস্তা ছেড়ে দাও। কি শালো এতদিন হয়ে গেল বাড়ি যায়নি কেন? এমএলএ সাহেবকে খবরটা দিতে হবে। ভরা এই রঙ্গ তামাশার দুনিয়ায় কে কাকে লল দিচ্ছে বুঝা মুশকিল। আমি পাগল হয়ে যাব। জিন্দিগিটা বড় পুরো আলতু ফালতু হয়ে গেল। তাই নাকি? জিন্দিগি আলতু ফালতু হয়ে গেল? আরে আরে হামসাফার বন্ধু, আয় 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 আয়। কি ব্যাপার কি রে সাদা কুকুর, মনের মধ্যে এত খুশি কেন তোর আজকে? আর বলিস না। কি হয়েছে কি রে বাড়া, বল না, এত খুশি? শুনতে খুব ইচ্ছা হচ্ছে। বস বস। হ্যাঁ বল, এত খুশি কিসের লেগে? মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই একটা বিধবা মেয়েকে বিয়ে করতে। ও পাগল মন মন রে, মন শুধু বিয়ে করতে বলে। এই শালের মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রে? কি ভাবছিস বন্ধু হামসাফার? বলছি এত ভালো ভালো আই বড় মেয়ে থেকে তুই বিধবা মেয়েকে বিয়ে করবি কেন হামসাফার? বিধবা মেয়েকে বিয়ে করলে সংসারে কোনোদিন ঝগড়া অশান্তি হবে না, বুঝলি তো? তাই নাকি? আর আই বড় মেয়েকে বিয়ে করলে কি হবে? ও কাদা নানা রকম ঝামেলা। কিরকম ঝামেলা? ঝামেলাটা শুনবি কিরকম ঝামেলা? শুনতে তো ইচ্ছা হচ্ছে, তাইলে আমিও বড় বিধবা মেয়েকে বিয়ে করবো, একবার বল দেখিনি। তবে বড় ভালো করে মন দিয়ে শোন। বল। প্রথম কথা হচ্ছে, আই বড় মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা, যেটা 10 মণ পাথরের সমান ওজন। আর সেই পাথরটাকে ওরা সারা জীবন মাথায় করলে বইতে হবে। শ্বশুর বাড়ি তো মধুর হারিবে, তারপর ঝামেলা বলছিস কেন? পাথরের মতো ভারী বলছিস কেন? তুই আর আই বড় মেয়েকে বিয়ে, বুঝলি তো? আমি বিধবা মেয়েকে করবো। না না, তুই ঘটনাটা বল ভাই, বল বল। একবার যদি আই বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায়, তাহলে সেই মেয়েটা ভেবে নিবে এই ছেলেটাকে আমি সারা জীবনকার মতো কিনে নিয়েছি। তাই নাকি? শুধু কি তাই, মেয়েটা আরো অনেক কিছু ভাববে। তাই নাকি? কি কি ভাববে? প্রথমে যে কথাটাই ভাববে যে তোর সাথে তো আমার বিয়ে হয়েছে, আমি যা বলবো তোকে তাই মানতে হবে, আর যদি না মানিস তারপরে তো আমার ক্যালমা আছেই। ক্যালমা? ক্যালমাটা আবার কি বে? প্রথমে যেটা মানসিক টর্চার তোর উপরে করবে, সেটা কি? ওই তো বইয়ের কথা যদি কোনো সময় একটু অমান্য হোস, আর যখনই তুই বইয়ের কাছে শুবি, আর যখন তোর হেতি থারা হয়ে যাবে, তখনই ভয়তে দিবে না। ই সর্বনাশ, এটা বিশাল ব্যাপার হয়ে যাবে। তাইলে কইতে দিবে না? দিবে। অনেক ভুলি ফাঁসি সোনা চানি মণি মুক্ত জহরাত, তুমি আমার ভালোবাসা, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার লাল পরোটা, তুমি আমার এগরোল, তুমি আমার চাউমিন। তারপরে লাভিতে ফাবিতে হাত বুলি যদি দেয়টা দিবে। সর্বনাশ, বিশাল ঝামেলা তোরা মারা। তাইলে বলছি কি তোকে মারা হবে? এমন তো ছেলে আছে বিশাল রাখি ছেলে, বউকে বেশি আদর করতে পছন্দ করে না। একবার দুবার কাছে ডাকে, যদি না আসে তখন মাইতে লাগে, তাহলে কি হবে বে? ওই কারণে তো বিয়ে 6 মাস 7 মাস 1 বছর পর মেয়েরা ডিভোর্স হয়ে গেছে বে। কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো, তাহলে আর ডিভোর্স হবে না। প্ল্যানটা তো তোর ভালোই, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? সে ফালতুর বউকে এমএলএ সাহেব বিয়ে করেনি, সেই ফালতুকে এই গ্রামে দেখতে পেলাম আজকে। আরে শালা, শুইরে বাচ্চা এখান থেকে যায়নি তাহলে? না। তাহলে তো ঘটনাটা এমএলএ সাহেবকে বলতে হয়। এমএলএ সাহেব এখন কোথা? বাড়িতে একটা কি ঝামেলা হয়েছিল, সেই জন্য বাড়ি গেল এখনই। তাই নাকি? হ্যাঁ। কি হয়েছে কি বলবে তো নাকি? তুমি বল না ব্যাপারটা কি হয়েছে, তারপর আমি দেখছি। তাই নাকি?